সম্মানিত দর্শকবৃন্দ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 নিয়ে আজকে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা অনেকটা নিশ্চিত হয়েছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতিমূলক যা যা করা দরকার তা পুরোদমে করে যাচ্ছে। সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ভোটাররা বহুদিন পর কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে যার যার ভোট বা ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এমন একটা আনন্দ ঘন পরিবেশের অপেক্ষায় আছে গোটা জাতি। এরই মধ্যে দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি সহ তাদের সমমনা আরো কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারের কাছে, নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়ে আসছেন। সর্বমহল থেকে এই পিআর পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পক্ষ থেকে পিআর পদ্ধতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে পিআর আমাদের দেশের জন্য এই মুহূর্তে এটা ঠিক হবে না, কারণ আমাদের যে ভোটার তারা সচেতন না। পিআরের যেই নেগেটিভ যে দিকগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতিতে একজন ভোটার কাকে ভোট দিবে সে জানবে না। ভোট দিবে একটা প্রতীককে। ওই এলাকায় কে সাংসদ নির্বাচিত হবে সেটা ভোটাররা জানবে না। অর্থাৎ একজন সাংসদ তার এলাকায় কি কাজ করবে, কি চাহিদা রয়েছে জনগণের, জনগণও তাকে খুঁজে পাবে না এবং সে তার দায়িত্ব পালনকালে এই যে একটা জনগণ এবং জনপ্রতিনিধির মধ্যে একটা দূরত্ব বজায় থাকবে, এতে উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না, ইত্যাদি ইত্যাদি। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আরো জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টি যেই পূর্বের যে 3টি নির্বাচন হয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল নির্বাচনগুলোকে প্রত্যাখ্যান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেখানে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে তারা সেই সরকারকে বারবার সাপোর্ট দিয়েছিল, সমর্থন দিয়েছিল। এতে করে সেই ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং আওয়ামী লীগকেও নির্বাচনে যেই অংশগ্রহণ সেখানে যাতে আসতে না পারে, অর্থাৎ এই দুটো দল এবং তাদের যে 14 দলীয় জোট, এই জোটও হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এমনটা শোনা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, যদি 14 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনের যেই বৈধতা, গ্রহণযোগ্যতা এটা কতটুকু হবে? এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা যারা ভোটার, আমরা চাই
সকল দলের অংশগ্রহণে, সবার অংশগ্রহণে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক। যেই নির্বাচনটা হবে একটা ঐতিহাসিক নতুন একটা যুগের মানে এই সৃষ্টি করবে নির্বাচন। এই নির্বাচন নিয়ে যাতে কোনো কথা না উঠতে পারে, নির্বাচনের যাতে কেউ সমালোচনা করতে না পারে, এমন একটা নির্বাচন আমরা চাই। যারাই প্রতিনিধিত্ব করবে, সরকার গঠন করবে, তারা যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, তাদেরকে যাতে কেউ কোনো দল তাদের কর্মকাণ্ডে বিরোধিতা না করে, এমন একটা সরকার আমরা চাই। এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হোক একটা নির্বাচনের মধ্য দিয়ে। এই আশা ব্যক্ত করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই আয়োজন চলছে তা অব্যাহত থাকুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।